আরে আজকে দেখ দুইটা পুরো দেশি ইলিশ মাছ বাঁধেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই অবশ্যই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। কিন্তু আর কি ভোর আর কি 5:30 বাজতে না বাজতেই আমরা আবারও চলে এসেছি ডাকাতিয়ার বিল। বাংলাদেশের সর্ববৃহত্তম বিলের ভিতরে আর কি দ্বিতীয়, সেটা আর কি বলতে গেলে এক প্রকার মাঝেই চলে আসছে আর কি মাছ ধরতে। আপনারা জানেন আর কি আমাদের জাল ক্ষেত তলিয়ে গিয়েছে, এখন মাছ তো ধরতেই হবে কারণ কাছে টাকা পয়সা নাই, এখন এভাবে তো সংসার চালাতে হবে। এর তো কাজ কাম নাই, তারপর মাছ শাক নাই। চলেন প্রথম জালটা আর কি ঝাড়া শেষ, এখন কী কী মাছ আমরা ধরলাম, মানে কী কী মাছ আর কি আজকে বাঁধলো দেখি। শুধু তো বাইরে থেকে শুধু কাঁকড়া আর ছাড়া কিছু দেখা যাচ্ছে না, কাঁকড়া আর আসছে কি আর কি ছোটো ছোটো মাছ। এখন প্রথম জাল তো অনেক সময় অনেক কিছু না বাঁধতেও পারে, বড় মাছ না বাঁধতেও পারে, পরে জালগুলোতে আর কি বাঁধতে পারে। মানে আল্লাহ জানে কি বাঁধছে না বাঁধছে, রিজিকের মালিক আল্লাহ। প্রতিদিন তো আর কি সমান মাছ বাঁধে না, কোনোদিন বেশি বাঁধে, কোনোদিন কম বাঁধে, কোনোদিন আবার বাঁধেও না। এটা আব্বু আর কি মাছটা আর কি ঢেলে দিল। কাঁকড়া আর কি, আরে হারামজাদা, কি যে বড় বড় কাঁকড়া, এরা আর কি আমাদের অনেক বড় বড় ক্ষতি করে দেয়। ঠিক আছে, এরা আর কি জাল কেটে দেয়, মাছ খেয়ে ফেলে। দেখুন কি পরিমাণ কাঁকড়া বাঁধছে, আর শামুক। মাছ অল্প কিন্তু কাঁকড়া শামুক আর কি বেশি। প্রথম জাল তো, এখন চলেন পরবর্তী জালেও চলে আসছি। এখন এই যে পরবর্তী আর কি, এটা আমাদের সবচেয়ে বড় জাল। এই জালটা আসলে আসলে মাছ দেয় না আর কি, মাছ যেভাবে হোক কিছু না কিছু বাঁধে। আগের দিন তো একটা মাগুর বাঁধছিল, আপনাদের দেখাইছিলাম। আজকে দেখা যাক কী বাঁধে, বড় বড় টাকি তো দেখা যাচ্ছে। জিয়াল মাছ মনে হচ্ছে বাঁধছে, একটু দেখলাম আর কি, আব্বু উঁচু করছিল। এখন মাছ সব কিছু আগে একবারে মাথায় চলে আসলে তখন আর কি হাঁড়িতে ঢালবো, তখনই আর কি ক্লিয়ারভাবে দেখাতে পারবো, কারণ জালের ভিতর তো ওইভাবে মাছ দেখানো যায় না। তো মাছ আর কি এখন ঢালার সময় হয়ে গেছে, আল্লাহ দিলে ইনশাল্লাহ এই জালটাতে ভালো মাছ পাবো, কারণ প্রথম জালটাতে যেহেতু মাছ পাইনি, এই জালটাতে আসলে না মাছ পাইলে আর কি একটু সমস্যা হয়ে যাবে। কারণ পরবর্তী জালগুলো আছে ছোট ছোট জাল, ওই জালগুলোতে কি বাঁধবে না বাঁধলে আল্লাহ জানে। ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভাই ভাই একটা সাদা মাছ বাঁধছে আর কি, ওই পুঁটি মাছ বাঁধছে। আর আছে কিছু জিয়েল মাছ আর কি দেখা যাচ্ছে, ওই যে তলে লেজ দেখা যাচ্ছে। হাইতে ডাললে আর কি আপনাদেরকে দেখাচ্ছি, ওইটা একটু ওয়েট করেন। আর জালটা আর কি মাথা খোলা বাঁধা থাকে, তো এটা না খুললে তো ঢালা যায় না। খোলা শেষ। আপনারা দেখুন কী পরিমাণ কাঁকড়া, প্রতিটা জালেই দেখতে পারেন যে কাঁকড়া বাঁধছে, প্রচুর পরিমাণ কাঁকড়া। কাঁকড়া প্রচুর সমস্যা করে, জাল কাটে দেয়, মাছ খেয়ে ফেলে, মাছ মেরে ফেলে। এই কাঁকড়া কারণে আবার মাছও ঢোকে না। এই জালটাতে বড় বড় কাঁকড়া আর কি দেখা যাচ্ছে। মাছ তো ঢালা শেষ গাইস, দেখা যাক কি মাছ আমরা পেলাম। জাল ওঠান, ওঠো ওঠো ওঠো। আরে কাঁকড়া কাঁকড়া হ্যাবিট ডিস্টার্ব, কাঁকড়া মানে এমনভাবে কামড়ায় ধরছে আর কি, জাল ছাড়তে চাচ্ছে না। এদিকে মাছ আর কি কাটা বেঁধে যাচ্ছে। দেখুন ওই যে জিয়াল মাছ দেখছেন আপনারা কাছে থেকে, দাঁড়ান ডালার ভিতরে না ছাড়লে আর কি দেখাতে পারতেছি না। এবার আপনাদেরকে পুরো ক্লিয়ারভাবে দেখাতে পারবো। এই যে দেখুন, একটা দুটা তিনটা জিয়াল, একটা পুঁটি মাছ আর কাঁকড়া। এইটা সবচেয়ে বড় জিয়াল। এই যে পেটে ডিমও হয়েছে, পেটে ডিম রয়েছে, ডিমওয়ালা জিয়াল। এটা আছে পুঁটি মাছ, আর ওইটাও জিয়াল। এটা হচ্ছে মাঝারি সাইজের আর কি তিনটা, আর একটা ছোটো এই সাইডে রয়েছে। আর আমাদের এই যে কাঁকড়া সাইডে ঘুরে বেড়াচ্ছে, বড় বড় কাঁকড়া। যা হোক দেখলেন, এই দুটো জাল ঝাড়লাম, তার মধ্যে এই একটা জালে আর কি ভালো মাছ বাজছে। তার মধ্যে এই যে দেখুন বিগ ফিশ আর কি, বড় কাঁকড়া। এই যে বাড়ি দিয়ে আর কি এদেরকে মারি ফেলতে হয়, নাহলে এরা আর কি পরবর্তী আবার জালে উঠে আমাদের আর কি মাছ খেয়ে ফেলে। এখন আমাদের শেষে দুইটা জাল আছে, সেই দুটো জালে চলে আসছি। এখন এই জালটা আর কি আবার উঠানো শেষ। আবার বলতেছে আর কি মাছ একটা নাকি বাজছে, তা কাঁকড়ায় খেয়ে ফেলছে। কারণ কীভাবে খাইছে এটা আপনাকে দেখায়। আপনাদের তো বারবার বলতেছি যে কাঁকড়া আসলে আমাদের অনেক ক্ষতি করে, কী ক্ষতি করে সেটা আর কি এই জালের এই মাছটা থেকে দেখায়। দেখুন কত বড় একটা চিংড়ি মাছ আর কি বাজছে, আর কোনো মাছ বাঁধে নেই এই জালে। এই মাথায় মানে প্রতিটা জালে দুইটা মাথা থাকে, প্রথম মাথায় দেখেন এই যে এটা চিংড়ি মাছ বাজছে বড় একটা, কিন্তু আর কি এটা বিক্রি হবে না। চিংড়ি মাছটারে আর কি কাঁকড়ায় খেয়ে ফেলছে, ঠিক আছে। ও আর কি হয়তো জালে জড়াই গেছিলো, তখন আর কি খেয়ে ফেলছে। আর ওই জালের এখন ওই মাথা বাকি আছে, এখন ওই মাথায় ঝাঁটে যাই, দেখি আল্লাহ রহমত করলে ভালো মাছ পাবো। দেখা যাক কী বাদে। গাইজ দেখতে থাকুন, আমরা জাল ঝাঁটে থাকি, মাথা মতো যাই, তারপরে কথা বলতেছি। মাছ মানে দেখা যাচ্ছে, ঠিক আছে, শব্দ করতেছে, সামনে মাছ আছে। দাঁড়ান আমি একটু কাইটের সামনে যাই, সামনে গেলে আর কি আপনাদেরকে দেখাতে পারবো মাছ আর কি। ঝাঁটিছে তো সাইড পাচ্ছি না,
দেন এখন মাথা মতো পেঁয়াজ চলে আসছি জাল ঝাড়তে ঝাড়তে। এবারে ওই সাইডে যাই আপনাদেরকে আর কি দেখাচ্ছি কি মাছ। আরে আল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই, মাছ বাঁধছে, দেখুন এই দেখুন লাফায়, এই যে বড়, আরে আল্লাহ আজকে সবচেয়ে বড় মাছ। কী মাছ হতে পারে গাইজ, আপনারা নিজে নিজে একটা অনুমান করুন কী মাছ হতে পারে দুটো মাছ। আমার কিন্তু আর কি জালের বাইরে থেকে দেখে কিন্তু কি বোঝা যাচ্ছে না কী মাছ, আসলে ওইভাবে দেখে বোঝা যাচ্ছে না। জালে না ঢালা বন্ধ, হয়তো না ঢালা বন্ধ দেখতে পাচ্ছি না, শুধু বড় এই সাদা মাছ না, সাথে কিছু চিংড়ি মাছও বাচ্ছে, টাকি মাছ বাচ্ছে, কই মাছ বাচ্ছে, আরও মাছ বাচ্ছে। সবচেয়ে মানে যে করে জাল তুললাম আপনারা দেখছেন, তার মধ্যে সবচেয়ে এই জালটাতে আর কি মাছ বেশি বাচ্ছে। আর এটাই বলতে গেলে শেষ, পরে যে জালটা রয়েছে ওই জালটাতে তেমন একটা মাছ বাঁধে না। না আল্লাহর অশেষ রহমত যে আর কি আমার মাছ এই জালটে মাছ বাঁধছে, না হলে আজকে আসলে বাজারে আর কি মাছ বেচতে যাওয়া হইতো না, আপনারা দেখাতেও পারতাম না। এই যে দেখুন দেশি ইলিশ, মানে এক প্রকার সিলভার কার্প, যেটা আমাদের গ্রাম্য ভাষায় আর কি সিলভার কার্পই বলে, কিন্তু মজা করে আর কি সবাই দেশি ইলিশ বলে। সাথে একটা চিংড়ি মাছ দেখালাম এবং কিছু টাকি মাছ, বাইন মাছও বাচ্ছে, কই মাছ তো রয়েছে আর কি, ছোটো ছোটো পোনা পোনা চিংড়ি আছে সেগুলো বাজছে। দেখুন মোটামুটি কিন্তু এখন এটা কিন্তু হাড়ির ভিতরে অনেকটা মাছ দেখা যাচ্ছে। এখন এই মাছগুলো আমাদের কি বাজারে নিয়ে যেতে হবে, একটা জাল আছে, ওই জালটা ঝাড়া শেষ হলে আর কি আমরা বাজারের উদ্দেশ্যে রওনা দেবো। যে আব্বু কিছু কিছু ছোটো মাছ ছিল আর কি ঝুড়িতে, সেগুলো আর কি বেছে বেছে হাড়ির ভিতরে দিচ্ছে, আর শামুক যে বাজে যে ময়লাগুলো সেগুলোকে ফেলে দিচ্ছে। না হলে আমরা যদি এই অবস্থায় বাজারে নিয়ে যাই তাহলে আর কি মাছের দাম দিবে না, যার কারণে আব্বু এগুলো ময়লাটা পরিষ্কার করে দিচ্ছে। আমি আস্তে আব্বু একটু সাহায্য করলাম, তারপরে এগুলো ফেলানো শেষ। এখন আমাদের লাস্ট যে জালটা, এই জালটা আর কি আব্বু ঝাড়তে চলে গেছে, ঝাড়া শুরু করেছি। এখনও আমার এখানে সূর্য ওঠেনি, ঠিক আছে, সে সব দিকে এখনও একটু আলোর কমতি রয়েছে, যার কারণে একটু ভিডিওতে একটু আলো কম রয়েছে আপনাদের কাছে, তার জন্য দুঃখিত। এখন এই জালটাতে কিছু মাছ বাঁধছে, এখনও বাঁধিনি তা না, কিন্তু স্বল্প পরিমাণে আর কি টাকি মাছ, বাজে মাছ এগুলো। কিছু ট্যাংরাও দেখা যাচ্ছে, একটা ট্যাংরা আর কি দেখছি আমি। মানে হাঁড়িটা নিয়ে আসতে হবে, হাঁড়ি না নিয়ে আসলে তো আর ঢালা যাবে না। এই যে হাঁড়ি নিয়ে আব্বুর কাছে আগায় দিছি আমি, মানে হাঁড়ির ভিতরে কি ঢালবে, ঝুড়িটার উপরে ঢাললে আমরা কি ময়লাটা বেছে ফেলে দিতে পারবো, আর মাছটা হাঁড়িতে রেখে দেবো। ময়লাটা আসলে বাজারে নিয়ে যেতে চায় না, কারণ বাজারে নিয়ে গেলে আগে একবার বলছি যে বাজারে ময়লা নিয়ে গেলে আর কি মাছের দাম দিতে চায় না, যে বলে যে মাছের ভিতরে ময়লা বেশি, মাছ কিনবো কী করে, আমাদের বাঁচতে হবে, কষ্ট হবে, এইগুলো মানে আর কি মাছের দাম কম দেয় আর কি ধান্দা। এই এই যে দেখুন কী কী মাছ হচ্ছে, ট্যাংরা হ্যাভি, মানে অনেক বড় তো ট্যাংরা মাছ পাচ্ছে, একটু সাইডে নিয়ে যায় আপনাদের দেখাচ্ছি। এই কিছু ট্যাংরা মাছ, কিছু পুঁটি, ছোটো ছোটো পুঁটি আর কি, আর বাজেছে আর কি কই মাছ, এগুলোই। এই যে দেখুন পুরো তাজা ট্যাংরা, কত বড় ট্যাংরা, কমসে কম এই ট্যাংরাগুলোর দাম বাজারে কেজি প্রতি কমসে কম 650 থেকে 800 টাকা কেজি দাম। কিন্তু সেই আর কি আমাদের হাওড়ে ঘেরে আর কি পাশে বিলে এতে কিছু আর কি কিছু ছোট ছোট জবনি চিংড়ি আছে, সেগুলো বেছে নিয়ে নেব আর ময়লাগুলো আর কি ফেলে দেব। তারপর আর কি একসাথে সবগুলো মাছ ব্যাগে উঠাবো। তো চলেন, আমার এখানে কাজ শেষ, এখন পরবর্তী কাজে চলে যাই। তো আস্তে আস্তে আমাদের আর কি সব মাছই ব্যাগে তোলা শেষ, বড় মাছগুলো তলে দেখতে পাচ্ছেন আমাদের দেশি ইলিশ মানে কাঠ মাছ, সিলভার কাঠ মাছ তোলা হয়ে গেছে। আরও কিছু বড় বড় টাকি জিয়াল যেগুলো আছে সেগুলো আর কি আব্বু পরিষ্কার করে করে দিচ্ছে, আর আমি আর কি ব্যাগটা ধরে রাখছি। তো আমাদের দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ মাছগুলো আর কি ব্যাগে নিয়েছি, এখন আমরা বাজারে চলে যাব। তো চলেন আমরা এখন বাজারের উদ্দেশ্যে রওনা হই। তো আমরা এখন অনেকটা রাস্তা জার্নি করার পর আমরা ভোরের সকালের বাজারে আর কি এসে পৌঁছেছি। এখন এগুলো যেহেতু মাছগুলো দেখতে পাচ্ছেন ওই সাইডে, ওই মাছগুলো বাদে এই সাইডে যে মাছগুলো আছে এগুলো আর কি আমাদের জালে পাওয়া মাছ। তো চলেন দেখি কত টাকা বিক্রি হয়। 180, 180, 90, 90 টাকা 10 টাকা ছাড়, 90, 90 টাকা, 91, 95, 95, 95, 2, 200, 2 টাকা, 205, 5 টাকা, 251, 252, 10, 10 টাকা, 10, 15, 15, 15, 2, 215, 215, 225, 225, 30, 35, 35, 252, 235,
দুই পঁয়ত্রিশ দুই দুই পঁয়ত্রিশ দুই পঁয়ত্রিশ এক দুই পঁয়ত্রিশ দুই 235 দুই পঁয়ত্রিশ দুই দুই পঁয়ত্রিশ দুই পঁয়ত্রিশ দুই দুই পঁয়ত্রিশ দুই পঁয়ত্রিশ দুই পঁয়ত্রিশ আপনারা দেখতে পেলেন যে 235 টাকা আর কি আমাদের শিং মাছগুলো আর কি চিংড়ি মাছটা আর কি বিক্রি হয়ে গেছে। এখন যে বড় মাছটা আছে এগুলোর এইটা আর কি দাম শুরু হয়ে গেছে। দুই দশ দুই দশ দুই কুড়ি দুই কুড়ি 50 250 60 টাকা 260 260 260 260 260 260 62 70 70 টাকা 170 আছে 70 টাকা 170 170 টাকা 75 72 টাকা 80 টাকা 80 80 টাকা 280 280 85 85 85 285 285 285 285 দুই দুই পঁচাশি দুই পঁচাশি দুই পঁচাশি দুই দুইশো পঁচাশি দুই পঁচাশি দুই দুইশো পঁচাশি দুই পঁচাশি দুইশো পঁচাশি দুই পঁচাশি দুই দুইশো পঁচাশি দাম আছে 285 90 টাকা 90 এই মুহূর্তে আমাদের মাছ ধরা থেকে শুরু করে মাছ বিক্রি করা সবটা আপনাদের দেখালাম। এখন অনেক কষ্ট করে আর কি পানির ভিতর যে মাছ ধরে এনে বিক্রি করা অনেক কষ্টের। তার জন্য একটা আপনার কাছে একটা সুবিনতি দিয়ে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ।